আবারও বিধানসভায় শাস্তির মুখে পড়তে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষের কাছে ফের একবার স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন রাজ্যের 4 মন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই আজই নিজের রায় দেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেন, পাহেলগাম ইনসিডেন্টের ঘোরতর নিন্দা জানিয়ে শোক প্রস্তাব করে যে রেজুলেশন এসেছিল, তার উপরে তৃণমূলের কোম্পানির মালিক আমার কাছে 1956 ভোটে হারা, তিনি যে কাণ্ডটা করে গেছেন এটা বাঙালির লজ্জা। মুখ্যমন্ত্রীর অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচি। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADBI ঋণ, যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। আপনি যে দুটো প্রস্তাব দিয়েছিলেন সেগুলো স্পিকার নিলেন না, অপারেশন সেতুর নামটাও বাদ থাকলো। স্পিকার নেবে না, স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, 2-3টো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।